2 মাস আগেই আইপিএল জয়ের অভিযানে নেমে পড়লেন কেকেআর। রাহুলকে নতুন দায়িত্ব দিচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। আবারও বোর্ডের নির্দেশ অমান্য, বিশৃঙ্খলা ভঙ্গ করে ঈশান কিষানের ভবিষ্যৎ কি বিপদে? 2014 থেকে 2024 কেটে গেছে 10টা বছর। মাঝের সময়টা সাফল্য আসেনি, ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দল। সাফল্যের খোঁজে তাই ফেরানো হয়েছে দলের সব থেকে সফল ক্যাপ্টেনকে। তবে এবার তিনি অন্য ভূমিকায়। যার হাত ধরে দুবার চ্যাম্পিয়ন হওয়া সেই গৌতম গম্ভীরের পরামর্শে এবার সব ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে মাঠে নামতে কোমর বেঁধেছে শাহরুখ খানের দল। আইপিএলের সূচি ঘোষণা না হলেও শুরু হয়ে গেল কেকেআরের অনুশীলন। মাসখানেক আগেই অনুশীলনে নেমে পড়লেন কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেটাররা। তবে এই অনুশীলন পর্ব তিলোত্তমায় নয়, আরব সাগরের তীরে মুম্বাই মহানগরীতে। কলকাতার ফ্র্যাঞ্চাইজি হলেও কেকেআরের একাডেমি রয়েছে মুম্বাইতে। সেখানেই সারা বছর অনুশীলন করার সুযোগ পাওয়া যায়। স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই অফ সিজনে কেকেআর একাডেমিতে অনুশীলন করেন। তবে এবার আইপিএল জয়ের প্রস্তুতিতেই নিজেদের একাডেমিতে মহড়া শুরু করল গম্ভীর বাহিনী। অনুশীলনে কোনো বিদেশি ক্রিকেটার নেই, এমনকি যারা ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলছেন তারাও যোগ দিতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে না থাকা খেলোয়াড়রা ইতোমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন। তারকা ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে উপস্থিত হয়েছেন বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মারা। বরুণ চক্রবর্তী তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলী টি-20 ও বিজয় হাজারে ট্রফি খেললেও রঞ্জির দলে নেই। সুয়াস শর্মাও সীমিত ওভারের ক্রিকেটে দিল্লি দলে থাকলেও রঞ্জিতে নেই। এরকম ক্রিকেটারদের প্র্যাকটিসের মধ্যে রাখতেই এত আগেভাগে প্রস্তুতি শিবির শুরু করে দেওয়া হয়েছে। কেকেআরের কোচিং স্টাফে থাকা অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন চলছে জোর কদমে। অনুশীলনে রয়েছেন বিহারের ডানহাতি জোরে বোলার সাকিব হুসেনও। 4-5 জন ক্রিকেটারদের নিয়ে চলছে প্রস্তুতি। পুরোটাই গম্ভীরের নির্দেশ মেনে করা হচ্ছে। যদিও কোচ হিসেবে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত, তবে মেন্টর গৌতম গম্ভীরই দলের সম্পূর্ণ খোঁজখবর রাখছেন। আইপিএলের সূচি এখনও ঘোষণা করা হয়নি। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে আইপিএল গভর্নিং কমিটি। তবে বিভিন্ন সূত্রের খবর, টুর্নামেন্ট শুরু হতে পারে 22 বা 23 মার্চ, 29 মে হতে পারে টুর্নামেন্টের ফাইনাল। 2012 ও 2014 সালে জোড়া আইপিএল চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নেতৃত্বেই হয়েছিল কেকেআর। যদিও পরবর্তী সময়ে শাহরুখের দল ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসে যোগদান করেন গম্ভীর। 10 বছর পর ফের দলের লাকি চ্যাম্পকে ফিরিয়ে এনেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও কলমে পুরোটাই দেখছেন গম্ভীরই। ট্রফির দেখা পেতে মরিয়া কেকেআর শিবির কোনো ফাঁক রাখতে চাইছে না, তাই বসে না থেকে অনুশীলনে নেমে পড়ল টিম কেকেআর। রাহুলকে নতুন দায়িত্ব দিচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএল 2024 নিলামের পর সমস্ত দলের ছবি পরিষ্কার করা হয়েছে। নিলামের আগে ট্রেড উইন্ডোর মারফতও অনেক খেলোয়াড় দলবদল করেছে। কিছু দলের অধিনায়ক পরিবর্তন হয়েছে এবং কিছু দল বড় বিট করার রেকর্ড তৈরি করেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে অধিনায়ক রাহুলের দল নিলামের মাধ্যমে খুব বুদ্ধিমানভাবে তাদের দলের বাকি স্লটগুলি পূরণ করেছে। 2022 সালে রাহুল এলএসজি অধিনায়কের নেতৃত্বে আইপিএলের জগতে প্রবেশ করে, আর 2টি মৌসুমে বেশ সফল হয়েছে তার দল। ট্রফি জিততে না পারলেও দুবারই শেষ 4-এ জায়গা করে নেয় রাহুলের দল। তবে এবার কাপ জিততে মরিয়া হবে তারা, আর তার জন্য নতুন দায়িত্বে দেখা যাবে খোদ অধিনায়ককেই। নতুন মৌসুমে রাহুল লখনৌ সুপার জায়ান্টস দলের উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে পারেন। আসলে জাতীয় দলের হয়ে এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শুধু উইকেটের পেছনে দাঁড়ানোই নয়, কাজটাও করছেন দুর্দান্তভাবে। তাই অধিনায়কের এই প্রতিভাটাও ব্যবহার করতে মরিয়া লখনৌ দল। এটা হলে আখেরে লাভ হবে লখনৌ দলেরই। রাহুল উইকেট রক্ষক হলে দলে আরও একজন বাড়তি অলরাউন্ডার নিতে পারবে তারা। সেক্ষেত্রে দলের ব্যালেন্স আরও কয়েক গুণ বেড়ে যাবে। লখনৌ সুপার জায়ান্টস তাদের প্রথম মৌসুমে গ্রুপ পর্বে 3য় স্থান অর্জন করেছিল এবং প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে। তারপরে তারা এলিমিনেটর রাউন্ডে 4 নম্বরে শেষ করা আরসিবির মুখোমুখি হয়েছিল এবং রাহুলের দল হেরে যায়। এরপরে লখনৌ দল 2023 সালে অর্থাৎ পরের মৌসুমে তারা সেই আগের ভুলের পুনরাবৃত্তি করে এবং আবারও দলটি 3য় স্থানে শেষ করে। গত মৌসুমে এলএসজি এলিমিনেটর রাউন্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে ছিটকে যায়।
আবারও বোর্ডের নির্দেশ অমান্য, বিশৃঙ্খলা ভঙ্গ করে ঈশান কিষানের ভবিষ্যৎ কি বিপদে? বড় সমস্যার মুখে ঈশান কিষান, কারণ তিনি এখনও রঞ্জি ট্রফি ম্যাচে মাঠে নামেননি। তবে এর পেছনের কারণ কি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মনে হচ্ছে এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের ঝামেলা শেষ হবে। ঝাড়খণ্ড বনাম সার্ভিসেসের বিপক্ষে ম্যাচেও অংশ নেননি এই তরুণ খেলোয়াড়। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রধান কোচ রাহুল দ্রাবিড় ঈশানকে রঞ্জি ট্রফিতে ফিটনেস প্রমাণ করতে এবং ঘরোয়া ম্যাচে পারফর্ম করতে বলেছিলেন। তা সত্ত্বেও টানা তৃতীয় রঞ্জি ম্যাচে অনুপস্থিত তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। তবে এই দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ঈশান কিষান নয়, তরুণ খেলোয়াড় ধ্রুব জুড়েলকে দলে রাখা হয়েছে। প্রধান উইকেটরক্ষক KL রাহুল ছাড়াও ব্যাকআপ হিসেবে উপস্থিত থাকবেন জুড়েল এবং KS ভরত। এদিকে ঈশান কিষান এবং কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে বিবাদের খবরও ক্রমাগত সামনে আসছে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈশান কিষানের প্রতি BCCI এর অসন্তোষের কারণ বলা হয়েছে শৃঙ্খলাহীনতা। এই সময় প্রকাশ করা হয়েছিল যে ঈশান মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, তবে তাকে দুবাইতে পার্টি করতে দেখা গেছে। যদিও আফগানিস্তান T20 সিরিজের সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি উড়িয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ডিসেম্বরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ঈশান কিষানকে বাদ দেওয়া হয়েছিল ব্যক্তিগত কারণে। রিপোর্টে কারণ হিসেবে ক্রমাগত মানসিক ক্লান্তি উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নভেম্বরের T20-র আগেও ঈশান ছুটি চেয়েছিলেন বলে জানা গেছে। এখন ঈশান কিষান আবার রঞ্জি ট্রফির ম্যাচে না খেলায় টেস্ট দলে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার সুযোগ নিয়ে প্রশ্ন উঠছে। IPL-এর অনুশীলন শুরু শামির, প্র্যাকটিসের ধরন দেখে বাংলার বোলারকে ঘিরে নতুন জল্পনা। এখনও পুরোপুরি ফিট নন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের দলে রাখা হয়নি মোহাম্মদ শামিকে। বাংলার জোরে বোলার অবশ্য বাড়িতে বসে থাকার পাত্র নন, অনুশীলন শুরু করে দিয়েছেন। গোড়ালির সমস্যার জন্য এখনও নিজস্ব ছন্দে বল করতে পারছেন না, তাই ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন শামি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে 2টি অর্ধশত রান রয়েছে শামির। সাদা বলের ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিং করতে পারেন। উত্তরপ্রদেশে নিজের খামার বাড়িতে অনুশীলন শুরু করেছেন শামি। নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিও ভাগ করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের সঙ্গে। ভিডিওতে শামিকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেছে, ফ্লিক ড্রাইভ মারতে দেখা গেছে শামিকে। কয়েকটি বল তুলেও মেরেছেন, আবার রিভার্স সুইপও করেছেন। সঙ্গে শামি লিখেছেন, কঠিন পরিশ্রম সবসময় কিছু ফিরিয়ে দেয়, আপনি যাই করুন না কেন। শামির শট নির্বাচন দেখে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন আগামী IPL-এর প্রস্তুতি শুরু করেছেন বাংলার জোরে বোলার। তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে পরের 3টি টেস্টেও খেলবেন না তিনি? ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে এই জল্পনাও শুরু হয়েছে। যদিও শামি জানাননি এমন আগ্রাসী ব্যাটিং অনুশীলনের লক্ষ্য কী। গত একদিনের বিশ্বকাপে 24টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন শামি। গত বছর IPL-এ সর্বোচ্চ 23টি উইকেট শিকার করে বেগুনি টুপি জিতেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর গুজরাট টাইটান্সের হয়ে IPL খেলবেন। কয়েকদিন আগে শামি জানিয়েছেন, হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার প্রভাব পড়বে না দলের পারফরম্যান্সে।